আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। মাছে ভাতে বাঙালি আমরা, আমাদের প্রত্যেক দিন খাবারের মেনুতে একটা না একটা মাছ লাগবেই। তাই আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো কিভাবে শোল মাছের মজাদার রেসিপি খুব সহজে তৈরি করা যায়। আর আজকের রান্নাটার প্রসেসটা একটু ভিন্ন রকম, তবে রান্নার মশলাটা সাধারণত আমরা সবসময় ব্যবহার করে থাকি। আর এভাবে রান্না করলে এটার টেস্টটা যে এত ভালো আসবে সেটা আমি কখনো ট্রাই করিনি, তাই বুঝতে পারিনি। আশা করছি আপনারাও ট্রাই করবেন। তো শুরুতে আমি এখানে 5 টুকরো শোল মাছ কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা বা রসুন পেস্ট, দিয়ে দিব সেই সাথে 1/2 চা চামচের মতো আদা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ মরিচের গুঁড়া, এবং সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদ এবং ধনিয়ার গুঁড়া, পরিমাণটা হবে সেম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মশলা মাছের সাথে মাখিয়ে নিব। তো এভাবে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি চলে যাব নেক্সট স্টেপে। এখন আমি একটি পাত্রে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা, 3টা এলাচ এবং 2 টুকরো ছোট সাইজের দারুচিনি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ডিপে রেখে সংরক্ষণ করি, তার জন্য এরকম লাগছে। তো পেঁয়াজটা আমি ভালোভাবে একটু ভেজে নিব। যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো এভাবে মাছগুলো দিয়ে এই বাটিতে মশলা ছিল সেটা সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো ফিরে আসলাম 4 মিনিট পর। আর এই সময় চুলার আঁচ থাকবে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি, না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। তো আমি মাছগুলো উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। তো 4 মিনিট পর আবারও আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল পানিও ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। আর এ সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম। আর এখন আমি একটি মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিব এবং 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তো 7 থেকে 8 মিনিট পর দেখতে পাচ্ছেন যে ঝোল কিছুটা রয়েছে এবং মাছগুলো আমি উল্টে দিব আর টমেটোটাও নরম হয়ে আসছে। তো আবারও আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিব, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদমই গলে গেছে এবং কতটা মানে মজাদার লাগছে দেখতে। আর এই টাইমে আমি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া দিব, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রয়োজন মতো ঝোল রাখবো। আর এভাবে আপনারা খুব সহজভাবে শোল মাছের রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো আজ এই পর্যন্ত, ফিরে আসব নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।